1 এপ্রিলে কত কিছু গেল, রোজা গেল, ঈদ গেল, পয়লা বৈশাখ গেল, কিন্তু লেভারকুজেন তাদের কোনো পরিবর্তন হয় নাই। তারা নেভার লুজেনেই রইল। লেভারকুজেন টানা 46 ম্যাচ সব ধরনের কম্পিটিশন মিলে তারা আনবিটেন রইল এবং অবিশ্বাস্য কাজ তারা প্রতি ম্যাচেই করছে। ঘরের মাঠে শেষ ম্যাচ এবং সেখানে গিয়ে আরও একবার শেষের দিকের ঝলক। স্টুটগার্টকে তারা আটকে দিয়েছে শেষ পর্যন্ত, কারণ 2-0 গোলে তারা পিছিয়ে পড়েছিল। এরপরে আমিনে আদলি গোল করেন এবং শেষে গিয়ে আন্ড্রিক করেছেন একেবারে হার বাঁচানো সেই গোলটা 96 মিনিটে। এবার এসছে লেভারকুজেনের লেটেস্ট হার বাঁচানো গোলটা। প্রতি সপ্তাহে একই গল্প বলতে বলতে আমরাও খানিকটা বিরক্ত। আপনি এই স্ট্যাটগুলো দেখুন, এই নাম্বারগুলো দেখুন যে এই দলটা কতদিন হারে না। এই দলটার 90 মিনিটের পরে গোলের সংখ্যা কতগুলো, 46টা ম্যাচে অপরাজিত সেটা তো আছেই, 6টা ম্যাচ তারা ড্র করেছে, 13 বার তারা 90 মিনিটের পরে গোল করে ম্যাচ বাঁচিয়েছে। আগের সপ্তাহে বরুসিয়া ডর্টমুন্ড ছিল তাদের প্রতিপক্ষ, যেখানে তারা 97 মিনিটে গোল করে 1-1 করলো। এই সপ্তাহে তাদের প্রতিপক্ষ স্টুটগার্ট, যারা চ্যাম্পিয়ন্স লিগের স্পট প্রত্যাশী, পয়েন্ট টেবিলের 3 নম্বর জায়গায় আছে, সেটাকেও 2-0 গোলে পিছিয়ে পড়লো এবং শেষে গিয়ে এই ম্যাচও বের করে আনলো। ফ্লোরিয়ান ভার্টস ম্যাচ মানে গোলের পরে মাথায় হাত তার পেছনে, মানে তাদের নিজেদেরও বিশ্বাস হচ্ছে না। আর এগুলো আসলে কোনো লজিকের ভেতরে পড়ে না। দেখেন মানে কয়দিন আপনি এটা করতে পারবেন, মানে একদিন তো মিস হয়। লেভারকুজেনের এখন পর্যন্ত এই সিজনে একবারও সেটা মিস হয়নি। ইনফ্যাক্ট গতকালকে যখন আপনার 2-0 গোলে পিছিয়ে ছিল তারা, তখনও তাদের অফিসিয়াল পেজে একটা পোস্ট ছিল যেটা অনেকটা এরকম যে আজকের ম্যাচেও হয়তো ফেরা হবে। মানে তারাও আসলে ভিতরে বিশ্বাসটা ঠিক ওরকমই আছে। এক্স্যাক্টলি। এবং জাভি আলোনসো তার রিয়াকশন যেটা আমরা দেখলাম, মানে ইটস নর্মাল থিং। তিনি বলছেন যে এটা তার যুক্তির ভেতরে আসলে পড়ে না। এসব আসলে ফুটবলে আমি খুব বেশি হতে দেখিনি, এইসব ব্যাখ্যা করা সম্ভব না। জাভি আলোনসো যখন বলেছেন যে এইসব ব্যাখ্যা করা সম্ভব না, এসব ব্যাখ্যা করার প্রয়োজন আমাদের নাই, এটা আসলেই ন্যাচারাল না। মানে এটা আপনি আসলেই কোনো একটা ফুটবল টিমের কাছ থেকে দেখবেন না। আর বায়ার লেভারকুজেনের এই সব ব্যাপার দেখার পরে এখন মনে হচ্ছে যে তাহলে কি পুরো সিজনটা তারা পার করে দিতে পারবে না হেরে? এবং দেখেন সেই পুরো সিজন পার করতে গেলে তাদের বুন্দেসলিগায় 3টা ম্যাচ আছে। 3টা ম্যাচ আছে, হ্যাঁ 3টা ম্যাচ রয়েছে বুন্দেসলিগায়। তাদের আসলে ম্যাচ রয়েছে ডিএফবি পোকালের ফাইনাল, তাদের সেই ফাইনালের প্রতিপক্ষ হচ্ছে গিয়ে এফসি কোলন, এবং ইউরোপা লিগের সেমিফাইনাল। তো ধরেন হচ্ছে গিয়ে সেমিফাইনালে 2টা ম্যাচ, ফাইনাল পর্যন্ত তারা যদি যেতে পারে 3-3-6। এই জায়গায় ফ্র্যাঙ্কফুর্টের ম্যাচটা অ্যাওয়ে, হ্যাঁ ফ্র্যাঙ্কফুর্টটা একটু কঠিন হতে পারে, কিন্তু বোখুম আর অসবার্গের সঙ্গে আপনি মানে এই লেভারকুজেনের কাছে কোনো কিছু কঠিন না আমার মনে হয়। এই জায়গা থেকে বুন্দেসলিগা একেবারে অপর ইনভিনসিবল থেকে শেষ করা উচিত, তাই না লেভারকুজেন? অবশ্যই, মানে এখন মনে হচ্ছে যে শেষ করা উচিত, কিন্তু এটাও ঠিক যে ডিএফবি পোকালে তারা ফেভারিট, ডেফিনেটলি। ইউরোপা লিগে রোমার বিপক্ষেও তারা ফেভারিট। এখন রোমার ওটা একটা ক্লাসিক লড়াই হবে, জাভি আলোনসো ভার্সেস ড্যানিয়েল দে রসি। এবং একটা জিনিস খারাপ লাগবে কি, ধরেন এই স্টেজে এসে যদি কোনো একটা ম্যাচ হেরে যায়, হ্যাঁ তখন ধরেন আফসোস। এবং হচ্ছে মজার ব্যাপার, এই ম্যাচের পরে জাভি আলোনসো এই কথাই বলছিলেন যে তারা আসলে চাইছিলেন ম্যাচটা ভালোই শেষ হোক, কারণ তাদের সামনে রোমাকে মুখোমুখি হতে হবে। ইউরোপা লিগের আগে তারা চেয়েছেন সবকিছু যাতে ভালোই যাক, কিন্তু বুন্দেসলিগায় সবার আসলে ভালো যায় নাই। বরুসিয়া ডর্টমুন্ড 4-1 গোলে হেরে গেছে লাইপজিগের কাছে, যদিও বায়ার্ন মিউনিখ তারা 2-1 গোলে হারিয়েছে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে আগের রাতে, যেখানে হ্যারি কেইন আরও একবার জোড়া গোল করেছেন। কিন্তু লাইপজিগের জন্য হয়তো খুব একটা আদর্শ প্রস্তুতি না চ্যাম্পিয়ন্স লিগে খেলতে যাওয়ার আগে, তাই না? ডর্টমুন্ডের জন্য স্পেশালি, সরি ডর্টমুন্ডের জন্য, হ্যাঁ, কারণ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগেও তো তারা হচ্ছে টপ 4-এর মধ্যে আছে। এখন এর আগের হারটা তাদের পীড়া দিবে। তবে এই জায়গায় আপনি বায়ার্ন মিউনিখের ম্যাচটা যদি আসেন, হ্যারি কেইন তিনি হচ্ছে গোল প্লাস অ্যাসিস্ট করলেন বুন্দেসলিগায় ইচ অ্যান্ড এভরি ম্যাচে নিজের অভিষেক সিজনে। মানে একটানা চলছে, একটানা গোল না হলে হচ্ছে আপনার গোলে কন্ট্রিবিউশন। অদ্ভুত স্ট্যাট। আমি এটা আনবিলিভেবল, মানে বুন্দেসলিগায় আনবিলিভেবল। মানে হ্যারি কেইন হয়তো আনলাকি যে তার ট্রফিটা পাওয়া হচ্ছে না বা শিরোপা ছুঁয়ে দেখা হচ্ছে না, জানি না চ্যাম্পিয়ন্স লিগ তিনি জিততেই পারেন। চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আমাদের কথা হবে অবশ্য, সেটা মঙ্গলবারের জন্য জমা রাখি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.